বাংলাদেশের বুড়িমারি সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন, এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে তাৎক্ষণিক অ্যাকশনে বিজিবি। নতুন করে গতি পাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। দুদেশের মধ্যে আটকে থাকা 40টিরও বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া ফের চালুর পরিকল্পনা। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আশ্বাস ভারতের। হঠাৎ রাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা। ব্যানার টানানো ঘিরে মুখোমুখি ছাত্রদল, হল সংসদ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। 3 ছাত্রীর বহিষ্কারকে কেন্দ্র করে উত্তাল তিতুমির কলেজ। ফটক ভেঙে সড়কে নেমে আসেন নারী শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি। দেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। 22 ক্যারেটের স্বর্ণের দর ভরিতে বেড়েছে 2158 টাকা। বাজুসের বিবৃতি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্ত থেকে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার দুপুরে বুড়িমারি ইউনিয়নের মুগলিবাড়ি সীমান্ত থেকে ড্রোনটি উদ্ধার করা হয়। সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 98 ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের সদস্যরা ড্রোনটি উড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি বাংলাদেশ সীমান্তের 15 থেকে 20 গজ অভ্যন্তরে একটি ভুট্টা খেতে আছড়ে পড়ে। সেখানে কাজ করা এক কৃষক ড্রোনটি দেখতে পান। এরপর বিএসএফ সদস্যরা সীমান্তে জড়ো হলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক বুড়িমারি বিজিবির এক কর্মকর্তা জানান, স্থানীয়দের সহায়তায় বিএসএফ এর ড্রোনটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে এটি বিজিবির হেফাজতে রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ড্রোনটি কী কারণে ওড়ানো হচ্ছিল সে বিষয়টি বিএসএফ এর কাছে জানতে চেয়েছে বিজিবি। দীর্ঘদিন কিছুটা স্থবির থাকার পর আবারও নতুন করে গতি পাওয়ার ইঙ্গিত দিচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। তবে এবার তাড়াহুড়ো নয়, বরং ধীরে হিসেব করে এগোতে যাচ্ছে দুই দেশ। সোমবার নয়াদিল্লি সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে স্থগিত থাকা 40টিরও বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় চালুর চেষ্টা চলছে। এসব প্রক্রিয়ার মধ্যে রয়েছে বাণিজ্য, ভিসা, পানি বন্টন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত। তিনি বলেন, উভয় দেশই এখনও যোগাযোগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আগ্রহী। সাংবাদিকদের তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারি সময়ে যোগাযোগ কিছুটা ধীর হলেও এখন আবার তা সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন সরকারের সঙ্গে রাজনৈতিক পর্যায়ের যোগাযোগ শুরু হয়েছে। এদিকে গঙ্গা পানির বন্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। পানি বন্টন ইস্যুতে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তা নবায়নের আশ্বাস দিয়েছে ভারত। অন্যদিকে তিস্তা চুক্তি এখনও ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতায় আটকে আছে বলে তিনি উল্লেখ করেন। সীমান্ত, ভিসা সমস্যা এবং রাজনৈতিক মন্তব্য নিয়ে প্রশ্ন উঠলে ভারত সেগুলোকে বড় করে না দেখে মূল সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ বলেও ইঙ্গিত দিয়েছেন মিস্ত্রি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের রাজনৈতিক পছন্দ নিয়ে ওঠা প্রশ্নেরও জবাব দেন বিক্রম মিস্ত্রি। তিনি বলেন, ভারত বাংলাদেশের পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার সহ সব সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে, যা একটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচনে জড়িত থাকার অভিযোগও নাকচ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিক্রম মিস্ত্রি বলেন, ভারত যোগাযোগের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে। এ সময় তিনি 2024 সালে ঢাকা সফরের কথা এবং 2025 সালে ব্যাংককে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের কথাও উল্লেখ করেন। হঠাৎ রাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা। হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের সংস্কৃতি সম্পাদকের ওপর শাহবাগে হামলার ঘটনার বিচার দাবিতে হল সংসদের ব্যানার টানানোকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেয় হল সংসদ ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ঘটে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডার মতো ঘটনাও। এতে আহত হন এক শিক্ষার্থী। মঙ্গলবার রাতে ঘটে এমনই ঘটনা। জানা গেছে, গেল সোমবার মহসিন হলের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জুলহাসকে শাহবাগে মারধরের ঘটনায় হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিনকে হামলাকারী হিসেবে উল্লেখ করে তার ছবি সংবলিত ব্যানার টানানো হয়। ব্যানারটিতে হামলার দৃশ্যের ছবিও ছিল। পরে হল ছাত্রদল তা সরিয়ে ফেললে মঙ্গলবার পুনরায় একই ব্যানার টানায় হল সংসদ। এরপরে সেটিও ছিঁড়ে ফেলে ছাত্রদল। তৃতীয়বারের মতো হল সংসদের নেতারা আবার ব্যানার টানালে সেটি খুলতে গেলে ছাত্রদলকে বাধা দেয় হল সংসদ। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে তা কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কিতে গড়ায়।
হল সংসদের ভিপি সাদেক শিকদার বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সূত্রপাত রোববার এবং তারও আগে 23 এপ্রিল। সেদিন হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাসের উপর হামলা করা হয়। এরপর গণতান্ত্রিকভাবে বিচারের দাবিতে ব্যানার টানানো হয়, কিন্তু তারা তা সহ্য করতে পারেনি এবং রাতের আধারে ব্যানার খুলে আগুনে পুড়িয়ে দেয়। অভিযুক্ত হল ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন বলেন, হল সংসদের লোকজন তাকে বারবার সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে ব্যানার টানানোর চেষ্টা করেছে। তার বিরুদ্ধে এমন আচরণের কারণেই উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সেদিনের হামলায় তিনি ছিলেন না বলেও দাবি ছাত্রদলের এই নেতার। 3 ছাত্রীর বহিষ্কার ঘিরে রাতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাস। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে ঘিরে তৈরি হওয়ায় উত্তেজনা রূপ নেয় বিক্ষোভে। হল থেকে বেরিয়ে এসে প্রতিবাদে নামেন নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত 10টার দিকে কলেজের সুফিয়া কামাল ছাত্রী নিবাসের মূল ফটকের তালা ভেঙে অবস্থান নেন বিক্ষুব্ধ ছাত্রীরা। মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় হল কারো বাপের না, ছাত্র রাজনীতি চলবে না সহ নানা ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা এবং সম্প্রতি ঘোষিত ছাত্রদলের হল কমিটি নিয়ে প্রতিবাদের জেরেই 3 শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের দাবি, কোনো ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই ওই 3 ছাত্রীকে হলের সিট থেকে বহিষ্কার করেছে প্রশাসন। জানা যায়, গত 3 মে সুফিয়া কামাল হলে ছাত্রদলের 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কমিটি প্রত্যাহার করা হয়। এই ঘটনার পর কলেজ প্রশাসন 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তবে বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিযোগ, তদন্ত প্রক্রিয়া ছিল প্রশ্নবিদ্ধ। তাদের ভাষ্য, হলের সিট বাতিলের নোটিশে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নোটিশে তদন্ত কমিটির পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও বাস্তবে তদন্ত কমিটি তাদের সঙ্গে কোনো কথাও বলেনি। বিক্ষোভরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত এবং ছাত্রী হলে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ভরিতে 2158 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,42,495 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নতুন এ দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,42,495 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,31,472 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,98,405 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,61,605 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় 2,40,337 টাকা। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 62 বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যেখানে দাম 34 দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে 28 দফা।